আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদের শেখাবো কিভাবে পত্রিকার যে রিপোর্টিংগুলো, নিউজগুলো, এগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ শিরোনাম, তারপরে শিরোনামের নিচে কলাম এবং কলামের মধ্যে আবার ছবি বসিয়ে কিভাবে একটি রিপোর্টিং করা যায়। তো চলুন। তো প্রথমে আমরা একটা শিরোনাম লিখে ফেললাম বড় করে। এটা এটা প্রথমে ছোট ছিল, আমরা যেভাবে করে বড় করে নিব, এখানে ক্লিক করে এটা এইভাবে বড় করে নিতে হবে। মানে যতটুকু যায় ততটুকু বড় করে নিতে হবে। এক লাইনে আমরা শিরোনামটা দিতে চাচ্ছি। তারপর হচ্ছে কালার করেছি, এখান থেকে কালার, তারপরে সাইজ ছোট বড় করলাম। ফন্ট যদি পরিবর্তন করার ইচ্ছা হয়, স্টাইল যদি চেঞ্জ করার দরকার হয়, সেটা আপনারা করে নিতে পারেন। করে নিয়ে আমি এক লাইনে একটা শিরোনাম সেট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে শিরোনাম দেওয়ার পরে কাজটা হচ্ছে এই শিরোনামের লাস্টে কার্সরটা রাখতে হবে। শিরোনামের লাস্টে কার্সরটা রেখে তারপরে চলে যেতে হবে হচ্ছে পেজ লেআউটে, তারপরে চলে যেতে হবে ব্রেকে, তারপরে চলে যেতে হবে কন্টিনিউয়াস, ক্লিক দিতে হবে। কন্টিনিউয়াসে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কার্সরটি কিন্তু একা একাই উপরের লাইন থেকে নিচের লাইনে চলে আসবে। তারপরে এখন আমরা কলামটা করব, কলামে যাব। এখন আমি এখানে 3টা কলাম করতে চাচ্ছি। তো এই যে 1 2 3 4, বা আরো যদি বেশি কলাম প্রয়োজন হয় 3 কলাম আমি করব। যদি এর থেকে বেশি দরকার হয় তাহলে আমরা যাব হচ্ছে মোর কলামে। মোর কলামে গিয়ে এখানে আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, লিখে দিতে পারবো। 4 কলাম, 5 কলাম, 3 কলাম, 2 কলাম, যার যেটা দরকার হয় আমরা এখান থেকে করে নিব। আমরা এখানে যা করছি সেটা কিন্তু এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে। এখানে যে কিন্তু 3টা কলাম, এই যে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, এই যে মাঝখানে কিন্তু গ্যাপ আছে, ফাঁকা আছে। এখন এখানে নাম্বার অফ কলাম আমি লিখে দিলাম। এইখানে হচ্ছে স্পেসিং, স্পেসিং হচ্ছে 0.5 ডিফল্ট অবস্থায় থাকে। অর্থাৎ মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা যদি কমানো বাড়ানো দরকার হয় তাহলে আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। যদি আমাদের কমার দরকার হয়, যদি লেখা বেশি, মাঝখানে জায়গাটা একটু কম রাখি, তাহলে আমরা এখান থেকে কমাই দিব। আর ডিফল্ট অবস্থায় সাধারণত এটা 0.5ও থাকে। আপনি যদি মনে করেন যে না এটা বাড়ানো দরকার, বেশি করা দরকার স্পেসটা, আমরা চাইলে বেশিও করতে পারবো। তো এখন আমরা 0.5ই রাখলাম জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, এখন আমার এখানে 3টা কলাম হয়ে গিয়েছে। আমরা যদি কিছু লিখি তাহলে বুঝতে পারবো। আমরা এখানে থেকে একটু লেখার সাইজটা ছোট করে নিলাম। শিরোনাম দিয়েছি 20, কিন্তু ভিতরে যে লেখাগুলো এগুলো তো আর 20 হবে না, এগুলো আমি 12 দিলাম। এরপরে বোল্ড করার দরকার নেই, আর কালারটাও আমি কালো করে দিলাম, ভিতরে লেখাগুলো সব কালো হবে। আর ফন্টের যে স্টাইল আমি ছোট করে দিলাম, লেখার স্টাইলটাও আমি চেঞ্জ করে নরমাল করে দিব, বোল্ডটা তুলে দিব। ওকে, এখন আমি এখানে বিস্তারিত নিউজটা লিখব। কালারটাও চেঞ্জ করে দেই, কালারটা আমি কালো দিয়ে দিলাম। এখন আমি এখানে বিস্তারিত নিউজটা লিখব। এই যে আমি বিস্তারিত নিউজ লিখছি, এখন কিন্তু এটা একটা কলামের মধ্যে লেখা হচ্ছে, সামনে কিন্তু যাচ্ছে না লেখাগুলো, কারণ এখানে 3টা কলাম আছে, একটা কলামে লিখতেছি। তো ধরে নিলাম আমার এই পর্যন্তই জায়গা, নিচে আর জায়গা নাই। এক্ষেত্রে আমরা পরবর্তী কলামে কিভাবে লিখব, মানে এই এক কলাম থেকে আরেক কলামে কিভাবে যাব, কন্ট্রোল শিফট ইন্টার, কন্ট্রোল শিফট ইন্টার। এই যে পরের কলামে কিন্তু আমরা চলে আসছি। তাহলে কি চাপতে হবে, কন্ট্রোল শিফট ইন্টার। যেহেতু নিউজ পত্রিকা আপনার এতটুকু জায়গা দিয়েছে, আপনি তো নিচে আর আসতে পারতেছেন না যে একদম লাস্ট পর্যন্ত ইউজ করবেন, তা না। এই জন্য আমরা পরবর্তী কলামে চলে আসবো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্টার। আমরা সেম ভাবে এখানেও নিউজটা লিখে ফেলবো, নিউজটা লিখে ফেললাম। তারপর আবার পরবর্তী কলামে যাব, কন্ট্রোল শিফট এন্টার। এখানেও আমরা নিউজটা লিখে ফেললাম। ওকে, আমাদের নিউজ লেখা শেষ। তাহলে এইভাবে করে এখন যদি আমরা মাঝখানে কোনো ছবি বসাতে চাই, যে এই নিউজটা কার, তার একটা ছবি বসাতে চাচ্ছি, তাহলে কিভাবে বসাবো? আমরা ছবি বসানোর জন্য চলে যাব হচ্ছে ইনসার্টে, ইনসার্টে ক্লিক দিব, তারপরে পিকচারে ক্লিক দিব। তারপর যে ছবিটাকে বসাতে চাই, নিউজের সাথে রিলেটেড যে ছবিটা, সেই ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এটা এই যে নিউজের মাঝখানে, এখানে হোক বা প্রথম কলামে হোক, শুরুতে হোক, আপনি যে কোনো জায়গায় কিন্তু ছবিটা দিতে পারছেন। তো এইভাবে করে আমরা একটা শিরোনাম এবং 3টা কলাম বা 2টা কলাম বা 4টা কলাম, এভাবে আমরা কাজটা করতে পারি। আরেকবার আমরা কাজটা দেখি, সেটা হচ্ছে কার্সরটা শেষে রেখে
পেজ লেআউটে ক্লিক, ব্রেকে ক্লিক, কন্টিনিউয়াসে ক্লিক, কার্সরটি শেষে রেখে পেজ ব্রেকে ক্লিক, ব্রেকে ক্লিক, কন্টিনিউয়াসে ক্লিক, কার্সরটা নিচে আসবে। এখন আমি এখানে অন কলাম করে দিলাম আবার শিরোনাম লেখার জন্য। এই যে শিরোনাম লিখবো, এখানে একটা শিরোনাম লিখবো বড় করে, এটা ধরলাম আমাদের আজকে শিরোনাম। এটা একটু বেশি বড় হয়ে গেছে, এই ওয়ার্ডটা একটু ছোট করে দিই। এই হচ্ছে আমাদের শিরোনাম। সেম ভাবে আরেকবার দেখাচ্ছি বোঝার জন্য। আমরা এটা একটু বড় করে নিব শিরোনামটা, তারপর হচ্ছে বোল্ড করব, ফন্ট চেঞ্জ করব, কালার করার দরকার হলে কালার দিব, কালার করলাম। তারপরে আবার কার্সরটা শেষে রাখবো, আবার ব্রেকে যাব, পেজ ব্রেক, ব্রেক, কন্টিনিউয়াস, কার্সর নিচে আসবে। এরপর আমি আবার কলাম করব দুইটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সাইজ ছোট করব, বোল্ড তুলে দিব, ফন্টটা কালো দিব। এরপর আমি বিস্তারিত শিরোনাম, বিস্তারিত নিউজটা লিখবো। এখন কিন্তু দুই কলামে লিখতেছি আমরা নিউজটা। এখন আমি 2 কলামে নিউজ লিখতেছি, যেহেতু আগে কিছু নিউজ লেখা আছে। এই যে 2 কলামে। সেম ভাবে এই কলাম থেকে আমরা পরবর্তী কলামে যাব হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার। এই কলামে যাব, কন্ট্রোল শিফট এন্টার, এন্টার আবার হয়নি, কন্ট্রোল শিফট এন্টার। এই যে পরের কলামে আসছে, আমরা এখানেও নিউজগুলো লিখবো। হ্যাঁ, এটা কিন্তু 2 কলামে নিউজ হয়েছে। আমরা যদি ছবি বসাতে চাই শুরুতে বা মাঝখানে বা শেষে, যেখানে বসাতে চাই কার্সরটা সেখানে রাখবো, রেখে ইনসার্টে ক্লিক দিব, দেওয়ার পরে পিকচারে ক্লিক দিব। পিকচারে ক্লিক দিয়ে যে ছবিটা আমরা বসাতে চাই সেটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক দিব। এই যে, তাহলে আমরা কিন্তু 2টা নিউজ করে ফেললাম। প্রথমে শিরোনাম 3টা কলাম, ছবি, তারপর একটা শিরোনাম 2টা কলাম, একটা ছবি। তো আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে